সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের নতুন একটা কবিতা ইনক্লুড করা হয়েছে, তোমরা খুবই জানো। যার এটা হচ্ছে প্রথম মাসিক বা প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় প্রায় বেশিরভাগ স্টুডেন্টের এটা আছে। সেটা হচ্ছে বন্দনা কবিতা। দেখো, আজকে সেই কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা করা হবে। যারা এর আগে কোনো ক্লাস পাও নাই আমার, অথবা আমি ক্লাসে করানো হয় না এখন পর্যন্ত, তারা এই ভিডিওটা দেখলে আশা করি কবিতাটা বুঝতে পারবে। তো চলো, বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো বন্দনা, কে লিখছেন? দেখো, শাহ মোহাম্মদ শোকের। আমরা যদি বলি যে দেখো, বন্দনা শব্দের অর্থ কি? প্রশংসা গীতি। বন্দনা শব্দের অর্থ কি? এটা হচ্ছে প্রশংসা গীতি। আচ্ছা, তার আগে একটা কথা, আমরা জানি যে কোনো গল্প কবিতা পড়তে গেলে আমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতি একটু জানতে হবে, কারণ ওখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। সেটা এক কথায় হোক, অথবা এমসিকিউ হোক, অথবা সৃজনশীল প্রশ্নের ক নম্বর হোক, আমাদের অনেক সময় দিয়ে দেয়। তো আমরা এই কবি পরিচিতিগুলো একটু দেখে নেবো। আমি যে তোমাদের সুবিধার্থে দেখো পয়েন্ট করে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা এবং নোট করে নিবা, দিয়ে পড়ে নিবে এগুলো। তো আমি সরাসরি কবিতায় চলে যাই। দেখো, তোমাদের যে বন্দনা কবিতা, দেখো লাইন বাই লাইন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেওয়া হয়েছে এখানে, একটু খেয়াল করো। প্রথম লাইনে বা প্রথম চরণে যেটা আছে, দেখো, দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায়। তার মানে কি বলছে? দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায়। তার মানে এই লাইনটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তারপরে দেখো, আমরা জানি যে আমরা প্রথম প্রণাম করতে হয়, বা আমরা যদি সালাম করি বা কারো কাছে যদি প্রণাম করতে চাই, তো প্রণাম মূলত এটা হিন্দু ধর্মের যাতে আসে। তো দেখো, সালাম করার কথা বা মাথা নত করার কথা যদি আমরা এখানে আসি, যে প্রথমত আমরা মাথা নত করি কোথায়? সৃষ্টিকর্তার কাছে। কোথায়? সৃষ্টিকর্তার কাছে। এরপরে যদি কাউকে মাথা নত করতে হয়, তাহলে কি বলছে? দ্বিতীয়ত কাকে মাথা নত করা উচিত বা সালাম করা উচিত? মা বাবাকে। কাকে? মা বাবাকে। এর জন্য বলছে দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায়। আচ্ছা, দেখো কি কারণে? দেখো বলছে কি, জান দয়া হন্তে জন্ম হইল বসুধয়। তার মানে কি? জান দয়া হন্তে। খেয়াল করো, এই যে জান দয়া হইতে, জান মানে কি? দেখো, আমি ডান পাশে আমি একটু উল্লেখ করে দিয়েছি, প্রতিটা শব্দের অর্থগুলো আমি দিয়ে দিয়েছি, এবং নিচে প্রতিটা বাক্যের অর্থ, মানে চরণের অর্থ আমি লিখে দিয়েছি, যে কোন চরণে কি কি অর্থ আছে। তোমরা একটু নোট করে নিবা। দেখো কি বলছে, যে জান দয়া হন্তে, মানে জান মানে কি? যাদের দয়া হন্তে, হন্তে মানে কি? হাতে বা হতে। যাদের দয়া হতে কি? জন্ম হইল। কাদের? আমাদের জন্ম হইল। কোথায়? দেখো, বসুদয়। বসুদয় মানে কি? পৃথিবী। আমরা সবাই জানি যে যাদের দয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে, কাদের? অবশ্যই পিতামাতার দয়া, তাই না? তার মানে কি? দ্বিতীয়ত দেখো, পিতামাতার দয়া আমাদের কি? পৃথিবীতে জন্ম হয়েছে। দেখো বলছে যাদের দয়ার দ্বারা পৃথিবীতে আমার জন্ম হলো। এরপরে দেখো বলছে কি, পিঁপড়ার ভয়ে মাও না থুইল মাটিতে। তার মানে কি? পিঁপড়ার ভয়ে মা না থুইল মাটিতে। না থুইল মানে কি? না রাখিল বা রাখলো। তার মানে দেখো, যে পোকামাকড় থেকে রক্ষা করতে মা খুব সাবধানে সুরক্ষিত রাখতেন আমাদেরকে। তার মানে কি? যে আমরা যখন শিশু ছিলাম, ছোট ছিলাম, সেই সময় কি মা বাবা আমাদের কি খুব যত্নে বড় করছে না? দেখো, এই কবিতাটা কিন্তু এখানে একটু আবির্ভাব দেওয়া হয়েছে। খেয়াল করো, তাহলে কি বলছে? পিঁপড়ার ভয়ে মাও না থুইল মাটিতে। তার মানে মা পিঁপড়ার ভয়ে বা পোকামাকড়ের ভয়ে কিন্তু মাটিতে কখনো রাখতে চাননি বা রাখেননি। কোল দেয়া বুক দেয়া জগতে বিদিত। এই বিদিত অর্থ হচ্ছে কি? সবারই জানা বা জ্ঞাত। আমরা যদি বলি যে সবাই জানে, এটা কি আমাদের সবারই জানা, যে মা বাবা আমাদের কিভাবে রাখতো। দেখো, কোল দেয়া বুক দেয়া কিন্তু তারা আমাদের আগলে রাখতো। এটা কিন্তু পৃথিবীর সবাই জানে। এরপরের চরণ দেখো বলছে, অশক্য আছিল দুর্বল ছাওয়া। কি ছিল? দেখো, অশক্য। অশক্য মানে আমরা যদি বলি শক্তিহীন বা অসাধ্য। কি? শক্তিহীন বা অসাধ্য। দেখো, আছিলু। আছিলু মানে ছিলাম, দুর্বল তো বুঝো ছাবাল। ছাবাল অর্থ কি? ছেলে বা শিশু। মানে কবি কি বলছে? দেখো, যে আমি যখন শিশু ছিলাম তখন কি দুর্বল, সাধ্যহীন, খুবই দুর্বল ছিলাম শিশু অবস্থায়। এরপরে দেখো কি বলছে, তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তার মানে কি? তাদের দয়া হতেই, মানে তাদের দয়ার মাধ্যমে, তাদের দয়া ও যত্নের মাধ্যমে কিন্তু আমাদের এ ধর, ধর মানে শরীর, আমাদের এই এত বড় দেহ বা বিশাল শরীর হয়েছে। মানে আমরা আজকে এত দূর হয়েছি তাদের দয়ার মাধ্যমে, তাদের দয়া এবং যত্নের সাহায্যে। দেখো, না খায় পরায়া, না খায় খাওয়ায়া পিতা না পড়ি পড়ায়। কি বলছে? না খায় খাওয়ায় পিতা না পড়ি পড়নে। এই চরণটা একটু খেয়াল করো, যে না খায় খাওয়ায়, তার মানে কি? পিতা আমাদের কি? দেখো, পিতা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতেন। পিতারা নিজে না পড়ে আমাদেরকে পড়ার জন্য কি পোশাক পরিধান মানে নিয়ে এসে দিতেন। তাহলে দেখো, বলছে পিতা না খেয়ে আমাদেরকে খাওয়াতেন, নিজে পোশাক না কিনে আমাদেরকে কিন্তু পোশাক পরাইতেন। পরের চরণে যাও। দেখো, কত দুঃখে একে একে বছর গোয়ায়।
গয় বলতে এখানে পার করাকে বোঝানো হয়েছে। তাহলে কি, যে কত দুঃখে একে একে মানে বছরের পর বছর কত দুঃখে না তারা সময় পার করেছেন। দেখো, পিতার নেহাক জিও জীবন যৌবন। পিতাক মানে পিতার, নেহায় আমরা যদি বলি অতিক্রম করে, নেহায় কি অতিক্রম করে, জিও দ্বারা প্রাণ বা মনকে বোঝানো হয়েছে, জীবন যৌবন। তার মানে বাবা তার মন প্রাণ দেখো সবকিছু জীবন যৌবন কিন্তু বিসর্জন দিয়ে দিয়েছেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। কবি কিন্তু আমাদের কথা তুলে ধরেছেন বা তার নিজের কথা বলেছেন। দেখো এখানে নিজেকে দিয়ে আমাদেরকে বুঝাইছেন। কনে না শুধিব তার ধারক কাহন। দেখো, কনে না শুধিব তান, তান মূলত এখানে তারকে বোঝানো হয়েছে। কনে, কনে বলতে এখানে কবে বা কখনো। না শুধিব, শুধিব দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, শোধ করবে। যে এখানে ডান পাশে দেখো সবগুলো দিয়ে দিছি। তাহলে কি শোধ করা। তাহলে কনে না শুধিব তার ধারক কাহন। ধারক বলতে এখানে ঋণ, আর কাহন দ্বারা মূলত টাকা পয়সাকে বোঝানো হয়েছে। তার মানে আসলে এখানে মূলত যেটি কবি বোঝাতে চাইছেন, যে আমরা কি কখনো তার ঋণ বা টাকা পয়সা শোধ করতে পারবো বা শোধ করা কি আদৌ সম্ভব, এটা বোঝাইছেন। এরপরে দেখো যেটা বলছে, ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়ো। তার মানে এরপরে যদি কাউকে প্রণাম করতে হয় তাহলে কাকে করতে হবে? পিতার চেয়ে কি দেখো বড় যে আছে সে হচ্ছে ওস্তাদ, মানে গুরুজন বা শিক্ষক আমরা যেটা বলি। তাহলে কি এরপরে যদি প্রণাম করতে হয় তাহলে কাকে প্রণাম করতে হতো? আমাদের শিক্ষককে। তার মানে দেখো কি বলেছে, যে শিক্ষককে সম্মান করতে হবে কেন? কারণ পিতার চেয়েও সে কিন্তু বড়। কারণ আমরা জানি যে পিতামাতার পরে যারা গুরুজন আছে তারা কে? শিক্ষক। আমরা সবাই এটা খুব ভালো করে জানি। দেখো এর কারণ কি, দেখো, দোসর জনম দিল তিহ সে আম্মার। তার মানে কি, দোসর জনম, দোসর মানে তো বুঝো দোসরা, দ্বিতীয় জনম দিয়েছে। তিহ তিনি, তিনিও কি দ্বিতীয় জন্ম দিলেন আমাদের। কিভাবে তিনি আমাদের দ্বিতীয় জন্ম দিলেন আমরা খুব ভালো করে জানি, যে শিক্ষকরা আমাদের দ্বিতীয় জন্ম দিন কেন, কিভাবে? আমাদের শিক্ষার আলো দিয়ে। যেহেতু আমরা শিশু অবস্থায় তো আমরা সব কিছু তো শিখতে পারি না, বাবা মায়ের কাছে যতটুকু শিখি। এরপরে দেখো যে তার পরবর্তীতে এসে আমাদের কিন্তু শিক্ষার প্রাথমিক ধাপ আমরা যদি বলি, সেটা কিন্তু শিক্ষকের হাত দিয়ে হয়। এর জন্য কবি বলেছেন কি, যে উম, আমাদের যেহেতু যে দ্বিতীয় জন্ম তারা দিয়েছেন, সো আমাদের কি দ্বিতীয়, যদি আমরা কাউকে প্রণাম করতে যাই তাহলে শিক্ষকদের প্রণাম করা উচিত। এর জন্য বলছে প্রথম চরণে কি ছিল, ওস্তাদের প্রণাম করো পিতা হন্তে বাড়ো। আর দোসর জন্ম দিল সেও আমার। তার মানে কি, যে তারা আমাদের দ্বিতীয় জন্ম দিয়েছে। এরপর দেখো, আম্মা পুরবাসী আছো যথ পৌরজন। আম্মা বলতে এখানে আমার, দেখো পুরবাসী আমরা যদি বলি যে নগরবাসী, আছো, আছো মানে তো বোঝায় যে যথ বলতে এখানে যতজনকে বোঝানো হয়েছে, এবং পৌরজন, পৌরজন মানে নাগরিক। তার মানে আমার পরিচিত যত নাগরিক বা নগরবাসী আমরা যদি আছি, আমরা যদি দেখি যে আমার আত্মীয়-স্বজন, পুরবাসী যারা আছেন যতজন। এরপর দেখো ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ। তার মানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বয়োজ্যেষ্ঠ, মন্ত্রী, আলমগণ মানে যারাই আছে আমার পরিচিত যারা আছেন, দেখো তাদের কাছে কি বলছে? তান সভান পদে মহার বহুল ভক্তি। তাকে বলছে তান, তার মানে কি তার, সভান পদে আমরা যদি বলি যে সকলের পদে, পদে মানে পায়, সকলের পায়ে কি মহার, মহার মানে কি আমার, বহুল ভক্তি মানে কি শ্রদ্ধা নিবেদন করছে। কি বলছে দেখো, তাদের সবার প্রায় আমার কি সকল শ্রদ্ধা নিবেদন। আমার নগরবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কি তিনি কিন্তু তার শ্রদ্ধা নিবেদন করছেন। দেখো, সপুটে প্রণাম মোহর মনোরথ গতি। সপুটে মানে কি নিজের হাতে প্রণাম করতে বলছে, যে প্রণাম মানে সম্মান করার কথা এখানে বলা হয়েছে। মোহর মনোরথ গতি, যে আমার যে মনের ইচ্ছা এবং যে আমার যে সব এটা প্রকাশ করতে যাচ্ছে। কি বলছে? আমার মনের ইচ্ছা তাদের নিজেদের হাতেই কি কদমবুচি করা, মানে তাদেরকে সম্মান প্রদর্শন করা। দেখো, মোহাম্মদ সগিরহীন বহ পাপভার, বহ পাপভার, তার মানে কি বলছে? মোহাম্মদ সগিরহীন বহ পাপভার। মোহাম্মদ দেখো সগির, তিনি নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করছেন এবং তিনি নিজেকে পাপী মনে করছেন। বলছে আমি খুব সাধারণ, গুরুত্বহীন, আমি একজন অনেক পাপী একজন মানুষ। সভানক পদে দোয়া মাগো বারবার। তার মানে কি, সভানক মানে সবাই যারা উপস্থিত ছিলেন সবার কাছে তিনি দোয়া প্রার্থনা চেয়েছেন, সবার কাছে তিনি অনেকবার কি করছেন? প্রার্থনা করছেন, যে দোয়া প্রার্থনা করছেন উপস্থিতি সবার কাছে। মূলত দেখো এটা ছিল আমাদের এই আজকের এই কবিতার, বন্দনা কবিতার প্রতিটা লাইন বাই লাইন ব্যাখ্যা। আমরা যদি একটু কবি পরিচিতিতে যাই, দেখো খেয়াল করো, মানে সরি মূলভাবে যদি আমরা একটু আলোচনা করি বিষয়টা, দেখো শাহ মোহাম্মদ শগিরের এই বন্দনা কবিতায় কবি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও নৈতিকতা বোধ চিত্র তুলে ধরা হয়েছে। কি বলছে? যে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং নৈতিকতা বোধের চিত্র তুলে ধরা হয়েছে। কবি এখানে প্রথমে মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা দেখো ভালোবাসা, ত্যাগ, স্নেহ দিয়ে লালন পালন করেছেন।
তার মানে আমরা প্রথমে যার কাছে দেখো তার শ্রদ্ধা নিবেদন করতে আমরা দেখেছি বা প্রার্থনা করতে দেখেছি আমরা কি দেখো প্রথমে মা বাবার কাছে তিনি শ্রদ্ধা নিবেদন করছে। দেখো এই কারণে যে তারা আমাদের ভালোবাসা, ত্যাগ, স্নেহ সন্তান দিয়ে লালন পালন করেন। এরপর আমরা যদি বলি মা বাবা সন্তানকে কখনো কষ্ট পেতে দেন না, এমনকি নিজেরা কষ্ট সহ্য করে তাদের যত্ন নেন। তাই কবি বলেছেন যে মা বাবার প্রতি সম্মান জানানো এবং সন্তানের কর্তব্য। এরপর কবি যেটা বলছেন দেখো যে শিক্ষকের গুরুত্ব তুলে ধরেছেন। কি করছে? শিক্ষকের গুরুত্ব। তিনি বলেন, কি বলেন? মা বাবা যেমন জন্ম দেন শিক্ষকই দেখো তেমনি শিক্ষকও জ্ঞান দিয়ে মানুষকে কে প্রকৃত জীবন দান করেন। তাই শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানানো আরো বেশি গুরুত্বপূর্ণ। অবশেষে কবি সমাজ শুভাকাঙ্ক্ষীদের প্রতি দেখো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন যেন তিনি কি পাপমুক্ত জীবন যাপন করতে পারেন। কি করছেন? তিনি মাতা পিতা, শিক্ষক, গুরুজন প্লাস যারা আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা ছিল বা শুভাকাঙ্ক্ষী যারা ছিল কবি তাদের কাছ থেকে কি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন তিনি পাপমুক্ত জীবন যাপন করতে পারেন। মূলত এই কবিতা দেখো কবি নৈতিকতা, কৃতজ্ঞতাবোধ ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে মা বাবা, শিক্ষক ও সমাজের প্রতি শ্রদ্ধা নিবেদনে শিক্ষা দেয়। তাহলে এই মূলভাবটা একটু ভালো করে পড়ে যাবা। তাহলে দেখবা আশা করি এখান থেকে যেকোনো সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবা। তাহলে এই ছিল আজকে আমাদের বন্দনা কবিতার সহ এবং মূলভাব একটু আলোচনা করলাম। সো যারা এর আগে আমার ক্লাস পাও নাই, সরাসরি যারা অফলাইনে ক্লাস পাও নাই, তারা অনলাইনে এই ক্লাসটা একটু দেখে নেবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।